এখানে মোটামুটি একটা জটলা বেঁধে গিয়েছে। এখানে সর্বপ্রথম আছে পারাবত 18, তারপরে ইয়াদ 1, তারপরে এমভি ইয়াদ, আরাফাত 7, রাজদূত প্রাইম, শাহরুখ 2, কীর্তনখোলা 10। এই দুইটা লঞ্চকে ওভারটেক করার মাধ্যমে এই এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 6 ও 7 নম্বর ওটি পূরণ হলো। অ্যাডভেঞ্চারের গতি ওয়াট! এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত লঞ্চ ছেড়ে যাওয়ার ভিড়ে অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে। কর্ণফুলী 9 ছেড়ে গিয়েছে, তারপরে বাগেরহাট 2, না বাগেরহাট 2 এখনো ছাড়ে নাই, কুয়াকাটা 1 ছেড়ে গিয়েছে, কীর্তনখোলা 10 ছেড়ে যাচ্ছে, আর পারাবত 12 এখনো ছাড়ে নাই, তবে সুরভি 7ও ছেড়ে দিবে। তো টোটালি অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে, যেগুলোর ভিডিও আমি এখন পর্যন্ত দেখাইনি, কারণ ডিসিশনহীনতায় ভুগতেছিলাম যে কোনটায় উঠবো। তো শেষ পর্যন্ত এই প্রিয় জাহাজ অ্যাডভেঞ্চার 9তেই ওঠার সিদ্ধান্ত নিয়েছি। তো দেখা যাক বাকিটা কি হয়। যদিও লঞ্চটা রিভার ট্রায়াল দেয় নাই, ওরকমভাবে ইঞ্জিনের গতি উঠাতে পারবে কিনা সন্দেহ। তারপরেও হ্যান্ডশাইন আর ইয়ানমারের কম্বিনেশন দেখি একটু, এটাই উঠে পড়ি। ছাদের উপর থেকে জাস্ট পরিস্থিতিটা দেখেন। এদিকে কীর্তনখোলা 10 আরও সম্ভবত যাত্রী নিতে পারে, সেজন্য এদিকে আসতেছে। পারাবত 12 ছেড়ে গিয়েছে, আর একে একে সব লঞ্চ ছেড়ে দিচ্ছে। এই যে কর্ণফুলী 9 সেটাও ছেড়ে যাচ্ছে। তো কর্ণফুলী 9 তার গতি বাড়িয়ে দিয়ে টান শুরু করলো, এবং ওদিকে জাকির সম্রাট 4ও তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। তো ছাদের উপরে তিল পরিমাণ জায়গা নেই, প্রচুর যাত্রী, প্রচুর মানুষ। তো কোনখান থেকে যে ভিডিও শুট কিনে ভালো হবে বুঝতেছি না। আচ্ছা, এই বিমান মার্কা টাঙ্কির উপরেই উঠে যাই। একদম মোটামুটি অনেকটা উপরে উঠে গিয়েছি। এদিকে কীর্তনখোলা 10 ছেড়ে দিয়েছে, তারপরে পারাবত 18 ছেড়ে দিয়েছে, আর অলরেডি তো বেশ কয়েকটা জাহাজ ছেড়ে চলে যাচ্ছে। এদিকে দেখেন একসাথে নিউসান 10, রাজদূত প্রাইম, তারপরে ওইদিকে ইয়াদ, মানে সব কোনোটা বাদ নাই। এখান থেকে লাফ দিয়ে এসির উপরে চলে আসলাম, যদিও এখানে আসাটা ঠিক হয় নাই। তো এখান থেকে দেখেন শাহরুখ 2, নিউসান 10, তারপরে ইয়াদ 1, শুধু ইয়াদ, রাজদূত প্রাইম, আরে বাবা। তো সেই চরমনাই মাহফিল থেকে লঞ্চ ছাড়ার পরে যে একটা মেলা জমে, সেই মেলাটা এখন জমতে শুরু করেছে। তো এখনও ঘাটে স্টিল আছে সুরভি 7 এবং অ্যাডভেঞ্চার 9। বাকি সব লঞ্চ মোটামুটি ছেড়ে দিয়েছে, আর ওই ঘাটে কয়েকটা লঞ্চ বাকি আছে। ওহো, এদিকে ছোটোখাটো একটা সংঘর্ষ হয়ে গেল অলরেডি। নিউসান 10-এর সাথে শাহরুখ 2-এর একটা সংঘর্ষ হলো। আর এই দিকটার পরিস্থিতি দেখেন, পারাবত 18 ঘুরে টান শুরু করেছে, আর অলরেডি দেখেন দুইটা ইঞ্জিনের থ্রাস্ট কিন্তু দেখা যাচ্ছে, প্রপেলার থ্রাস্ট। আর এদিকে কীর্তনখোলা 10 কালো ধোঁয়া মেরে সেও এখন ঘুরতেছে। আর দূরে যদি দেখাই, অনেক দূর পর্যন্ত দেখেন বেশ কিছু লঞ্চ কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল তারা ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। তো অ্যাডভেঞ্চার 9-তে তো উঠলাম, এখন আগের মতো ট্রেনে সবাইকে ধরতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। অলরেডি ইয়ানমার এবং হ্যান্ডশাইন উভয় ইঞ্জিন স্টার্ট করা হয়েছে। ইঞ্জিন রুমে আপনাদেরকে পরে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন কীর্তনখোলা 10 তার
উভয় ইঞ্জিনের কালো ধোঁয়া মেরে সামনে আগানো শুরু করেছে। আর কত বলবো, দেখার শেষ নেই, মানে খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আমি এর আগে এরকম চরমোনাই ফিরতি ট্রিপে কখনো উপস্থিত হতে পারিনি, এটাই আমার প্রথম। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় এইমাত্র খেয়াল করলেন, অ্যাডভেঞ্চার 1 লঞ্চের যে হর্ন ছিল আমাদের, সেই প্রিয় একটা হর্ন, তো সেই হর্নটা এখন এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে লাগানো হয়েছে। ওহো, অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিয়েছে, অলরেডি ছেড়ে দিয়েছে, এবং সর্বশেষ ঘাটে রয়ে গেল সুরভি 7, এবং ওই পাশে বেশ কয়েকটা রয়েছে। এখন দেখেন ইয়াদ 1 টেনে এগিয়ে গেল, আর রাজদূত প্রাইম এবং এদিকে শাহরুখ 2 এর সাথে একটা সংঘর্ষ হয়েছে। উভয় লঞ্চ কাত হয়ে রয়েছে, আর এই 2টা লঞ্চ এখান থেকে সরে গেলেই আমাদের অ্যাডভেঞ্চার 9 সম্পূর্ণ ঘোরা শুরু করবে। ব্যাক গিয়ারে টান দিলেও কিন্তু পেছনে লঞ্চ দেখে আবার থামিয়ে দিয়েছে লঞ্চটাকে, আর নিউসান 10 এগিয়ে যাচ্ছে। সেই হৃদয় কাড়া হর্ন অ্যাডভেঞ্চার 1 লঞ্চের, তো সেটা থেকেই আমরা ট্রিপল হর্ন টের পেলাম, এবং এখন পেছনের দিকে যাচ্ছে। তো এই ঘাটে সর্বশেষ রয়ে গেল সুরভি 7, আর ওই ঘাটে প্রায় 4-5টা লঞ্চ আছে। তো এখানে মোটামুটি একটা জটলা বেঁধে গিয়েছে। এখানে সর্বপ্রথম আছে পারাবত 18, তারপরে ইয়াদ 1, তারপরে এমভি ইয়াদ, আরাফাত 7, রাজদূত প্রাইম, শাহরুখ 2, কীর্তনখোলা 10, আর ওদিকে দেখেন এমভি ইয়াদ এবং আরাফাত 7, এই 2টা অলরেডি জোট বেঁধে গিয়েছে, মানে তারা 2টার একটা ফ্যান্টার উঠে রয়েছে। নিউসান 10 তার স্পিড বাড়িয়ে দিল। এখন দেখেন ইয়াদ এবং আরাফাত 7 কিন্তু পৃথক হয়ে গিয়েছে এখন আবার। আল্লাহু আকবার। তো আমাদের অ্যাডভেঞ্চার 9 যেমন ছেড়ে দিয়েছে, সাথে সাথে সুরভি 7ও কিন্তু ব্যাক গিয়ার দিল। ওদিকে শাহরুখ 1, বাগেরহাট 2 আসতেছে। তো এখন হচ্ছে একটাই দেখার পালা যে সেই পুরনো দিনের মতো হ্যান্ডশাইন এবং ইয়ানমারের কম্বিনেশনে অ্যাডভেঞ্চার 9 তার সেই জৌলুস, সেই যৌবন আবারও দেখাতে পারে কিনা, আমরা সেটার অপেক্ষায় আছি। এদিকে বাগেরহাট 2 ব্যাক গিয়ার দিয়ে টান দিলেও আমাদের অ্যাডভেঞ্চার 9-এর দিকে সরাসরি আসতেছে, এজন্য তার স্পিড কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাক গিয়ারে রাখা হয়েছে। আর একই সাথে সুরভি 7ও ঘুরে গেল। তো বলা যায় যে প্রথম আমাদের সাথে সুরভি 7-এরই একটা রেসিং হয়ে যেতে পারে। ওদিকে প্রিন্স রায়হান 1 ভালো একটা মেজাজ নিয়ে সামনে আগায় আসতেছে। তো দেখা যাচ্ছে ঘাটে, ওই পাশের ঘাটে আরও প্রায় 1, 2, 3, 4, 5 থেকে 6টা জাহাজ এখনও রয়েছে, যেগুলো এখনও এই ব্যাক গিয়ারেই যায়নি, ঘাটেই আছে। আর এই ঘাট সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। ঘাট থেকে ছাড়ার পরেই যে একটা জটলা বেঁধেছিল, সেই জটলাটা দেখেন এখনও ওখানে বিদ্যমান। একটু জুম করে দেখাচ্ছি। তো রাজদূত প্রাইম, আরাফাত 7, ইয়াদ 7, নিউসান 10, কীর্তনখোলা 10, তারপরে বাগেরহাট 2 তো পিছনে। তো মোটামুটি ওই লঞ্চগুলো ওখানে একটা জটলা বাকি আগে যাইতেছে। আর আমাদের পেছনের অবস্থাটা একটু দেখাই। আর এই হচ্ছে কীর্তনখোলা নদীর মোড়। তো এদিকে শুরুতেই আমাদের সাথে প্রিন্স রায়হানের একের একটা দেখা যাচ্ছে। আর সুরভি 7 এখন পর্যন্ত সম্পূর্ণ টান শুরু করতে পারে নাই, মাত্র ঘুরলো। কিন্তু প্রিন্স রায়হান 1 টানতেছে, এদিকে অ্যাডভেঞ্চার 9ও টান শুরু করলো। এখন ফলাফল এর অপেক্ষায় আমরা থাকবো। ইয়ানমারের গর্জন টের পাচ্ছি এখান থেকেই, তবে হ্যান্ডশাইনের তেমন আওয়াজ শোনা যাচ্ছে না এখান থেকে।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা চরমোনাই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলাম অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। এবং যদিও রিভার ট্রায়াল সম্পন্ন হয় নাই, তারপরেও এই রিজার্ভ ট্রিপে অ্যাডভেঞ্চার 9-এর কী পারফরমেন্স হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে শুরুতেই যতটুকু দেখতে পাচ্ছি রায়হান 1 কিন্তু আমাদের সাথে তেমন পেরে উঠতেছে না। তো প্রথমেই ছোটোখাটো একটা ঝলক টের পাচ্ছি আমরা। তো দেখা যাচ্ছে ঘাট ছাড়ার পরেই প্রিন্স রায়হান 1 যেভাবে এগিয়ে এসেছিল সে কিন্তু সেভাবে আমাদের সামনে উঠে যেতে পারে নাই। অ্যাডভেঞ্চার 9 তাকে রুখে দিয়েছে। ওদিকে সুরভি 7-এর ভাবগাম্ভীর্য একটু অন্যরকমই দেখা যাচ্ছে আজকে। আপনাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি, দেখেন সুরভি 7-এর সামনে হালের সাথে যে পানির থ্রাস্ট দেখা যাচ্ছে, চমৎকার। তবে এই দিকটাতে সূর্য আমাদের পিছন বরাবর, যার কারণে এইদিকে ক্যামেরায় তেমন ভালো দেখা যাচ্ছে না। তারপরেও দেখিয়ে দিলাম যে রায়হান 1 কিন্তু সর্বপ্রথম অ্যাডভেঞ্চার 9-এর কাছে ধরাশয়ী। এখন বাকি সামনের পরিস্থিতিটা দেখা যাবে কি হয়। আর এদিকে সামনে যেটা যদি দেখাই, বেশ দূর পর্যন্ত লঞ্চ দেখা যাচ্ছে। এদিকে কর্ণফুলী 9 লঞ্চকে দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে পারাবত 18 এবং ইয়াদ 1 দুইটা লঞ্চ। তবে এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে পারাবত 18-কে পিছনে ফেলে দিয়ে ইয়াদ 1 এগিয়ে যাচ্ছে। আর এই পাশে আছে কীর্তনখোলা 10, এমভি ইয়াদ, বেশ কিছু লঞ্চ। কিছুক্ষণ আগে এই 5টা লঞ্চের একটা জটলা থাকলেও এখন কিন্তু তারা একটা সিরিয়ালে এসেছে, মানে একটা ধারাবাহিকতা রক্ষা করতেছে তারা। প্রথমেই কীর্তনখোলা 10, তারপরে ইয়াদ, এবং ওই পাশে কে আছে এত দূর থেকে বুঝতে পারতেছি না। তারপরে আছে নিউছান 10, তারপরে আছে আরাফাত 7, এবং তারপরে আছে রাজদূত প্রাইম। আর রাজদূত প্রাইম যেভাবে আগায় যাইতেছে তার মানে আরাফাত 7-কে সে পিছনে ফেলে দিবে। তো এই মুহূর্তে রাজদূত প্রাইম আরাফাত 7-কে পেছনে ফেলে দিচ্ছে এবং তার দুর্দান্ত গতি প্রদর্শন করছে। একটু পিছনে চলে আসলাম। এখান থেকে দেখেন প্রিন্স রায়হান 1 এবং সুরভি 7-এর মাঝে একটা দ্বৈরথ চলতেছে। আর যেটা দেখার জন্য এখানে এসেছি, উভয় ইঞ্জিনের প্রপেলার থ্রাস্ট। তো এক কথায় চমৎকার কম্বিনেশন, যেটা ধারণাও করা যায় না মাঝে মাঝে। দেখেন ইয়ানমারের সাথে তাল মিলিয়ে হ্যান্ডশাইনের যে প্রপেলার থ্রাস্ট একদম সমানে সমান চলতেছে, এবং লঞ্চের গতিও মাশাআল্লাহ। সাধারণত হুট করে তাকাইলে বোঝাই যায় না যে হ্যান্ডশাইন এবং ইয়ানমার দুইটাই আলাদা আলাদা ইঞ্জিন, একই রকম মনে হচ্ছে। আর এখানে তো ইয়ানমারের সাউন্ড টের পাচ্ছেন। তো এখন আমরা হ্যান্ডশাইনের সাউন্ড একটু শুনবো। তো এখান থেকে হালকা হালকা আওয়াজ আসতেছে, এবং যতটুকু বোঝা যাচ্ছে যে হ্যান্ডশাইনকেও ওই রকম প্রেসারে চালানো হচ্ছে না, কারণ মাত্র নতুন, রিভার ট্রায়াল সম্পন্ন হয় নাই। তো মোটামুটি আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। সাধারণত পারাবত সিরিজের ইঞ্জিনে যেরকম আওয়াজ শোনা যায়, তো ওই রকম পাওয়ার এখনও দেওয়া শুরু হয় নাই। তো রেজাল্ট এখন পর্যন্ত ভালোই দেখতেছি। হ্যান্ডশাইন এবং ইয়ানমারের কম্বিনেশন। এবং এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, সামনের অবস্থাটা, এখানে রাজদূত প্রাইম এবং আরাফাত 7-এর প্রায় কাছাকাছি, এবং আমাদের সামনের হালের যে পানি কাটার অবস্থাটা সেটাও আপনারা একটু পরখ করে দেখতে পারেন। এক কথায় অসাধারণ।
এখন পর্যন্ত আশা করতে পারি যে এই দুই ইঞ্জিনের কম্বিনেশন ভালো রেজাল্ট দিবে আমাদেরকে। দর্শক দেখেন, এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের গতি রয়েছে ঘন্টায় 20 কিলোমিটার। ও আবার সেই হর্ন, তো 20 কিলোমিটার গতিতে চলতেছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দ্বিতীয় এবং তৃতীয় শিকার হচ্ছে রাজদূত প্রাইম আর এমভি আরাফাত 7, মানে ওই পুবলি 7 আর কি। তো পাশাপাশি দুইটা লঞ্চকেই একসাথে ওভারটেক করতেছে অ্যাডভেঞ্চার 9। দেখেন রাজদূত প্রাইম এবং আরাফাত 7 তারাও তাদের সাধ্যমতো গতি দিয়ে চালাইতেছে। তারপরেও অ্যাডভেঞ্চার 9-এর ওইটার সামনে তারা পরাজিত আর কি। তার নতুন কম্বিনেশনে এই দুইটা লঞ্চকে দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে ওভারটেক করছে অ্যাডভেঞ্চার 9। প্রথমে একবার রাজদূত প্রাইম আরাফাত 7কে পেছনে ফেলে দিয়েছিল, তারপরে আরাফাত 7 আবার রাজদূত প্রাইমের সামনে উঠে যায়। আর এখন যখন আমরা উভয় লঞ্চকে ওভারটেক করতেছি, তখন দেখেন ওই পাশ থেকে রাজদূত প্রাইম আবার আরাফাত 7কে ওভারটেক করতেছে। সূর্যের আলো আমাদের সামনাসামনি হওয়াতে এই ভিউটা আমাদেরকে নিতে কষ্ট হচ্ছে। সুস্পষ্ট আসতেছে না। রাজদূত প্রাইম পুনরায় আরাফাত 7কে তার যৌবন দেখিয়ে দিচ্ছে। সরি, যৌবন তো না, এই তো বৃদ্ধকালে আছে, তার পাওয়ার দেখাইতেছে আর কি। পুরান চাউল ভাতে পারে। প্রিয় দর্শক, চরমনাই থেকে আমাদের অ্যাডভেঞ্চার 9 লঞ্চ ছেড়েছিল 10টা 10 মিনিটে, আর এখন ঘড়িতে 10টা 47 মিনিট বাজে। এই মুহূর্তে আমরা মেহেন্দিগঞ্জের এই যে বিভাজন, মেহেন্দিগঞ্জের খাল অতিক্রম করতেছি। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা মেহেন্দিগঞ্জ। তো এই মেহেন্দিগঞ্জে এসে আমরা এমভি ইয়াদকে ওভারটেক করতেছি। আর আজকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 4 নম্বর শিকার হচ্ছে এমভি ইয়াদ 1। আরেকটা বিষয় পেছনে দেখাতেই হবে, সেটা হচ্ছে দেখেন সুরভি 7, তারপরে এই যে রাজদূত প্রাইম আরাফাত 7, তারা অনেক পিছনে পড়ে গেলেও রায়হান 1 কিন্তু তার অবস্থানটা ধরে রেখেছে, এবং সে এখান থেকে দেখে মনে হচ্ছে যে সে তার গতি অনেকটা বাড়িয়েছে। এখন এই পরিস্থিতিতে সে গতি বাড়িয়ে আমাদেরকে ধরে ফেলার একটা প্রচেষ্টা চালাতেও পারে হয়তো। তো দেখা যাক কি ঘটে আর কি রটে। এইদিকে আমাদের ওভারটেকের দিকে মনোযোগ দেই। আর যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে এই কোনো রকম সিপটামি চলবে না। কিন্তু চরমনাই ফিরতি ট্রিপে আছি, অবশ্যই লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও অবশ্যই করে ফেলবেন, এবং আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর কোথা থেকে দেখতেছেন, কী টাইপের ভিডিও দেখতে চান, এবং এই ভিডিওটি কেমন লাগতেছে আপনার কাছে, এইসব বিষয় কমেন্ট সেকশনে বলে যাবেন। তো আমাদের 4 নম্বর ওভারটেক হচ্ছে গিয়ে এমভি ইয়াদ। এখান থেকে এই সামনে যে কীর্তনখোলা 10 দেখা যাচ্ছে, নিউসান 10 দেখা যাচ্ছে, তারপরে পারাবত 18 দেখা যাচ্ছে, এই লঞ্চগুলো যেই অ্যাঙ্গেলে নদীটা পার হচ্ছে, কিন্তু রায়হান 1কে যদি দেখেন, সে কিন্তু অনেকটা আগের থেকেই বামে মোড় নিয়েছে। তো এই একটু আগে বামে ঘোরার কারণে সে হয়তো অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবে। তারপরেও দেখা যাক।
পরবর্তী শিকার হয়তো, বারবার শিকার বলতেছি, পরবর্তী ওভারটেক হয়তো নিউসান 10 হবে, এরকমটাই মনে হচ্ছে। আর আজকে কীর্তনখোলা 10 লঞ্চকে ভালোই ফর্মে দেখা যাচ্ছে। মোটামুটি সে উভয় ইঞ্জিন দিয়েই আজকে এই রিজার্ভ ট্রিপটা চালাতে সক্ষম হচ্ছে। এখন পর্যন্ত তার ইঞ্জিনে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, যেমনটা লাস্ট যেই বরিশাল রুটে ট্রিপ দিয়েছিল তখন ইঞ্জিনে প্রবলেম হয়েছিল, তেল সমস্যা হয়েছিল। তো তার মানে এই ট্রিপে সে ঢাকা থেকে আসতেও তেমন কোনো প্রবলেম হয়নি, আর আজকেও এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম ধরা পড়েনি। এদিকে এমভি ইয়াদ 1 লঞ্চ, সরি শুধু ইয়াদ, এটাও দেখেন তার সাধ্যমতো চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে অ্যাডভেঞ্চারের সাথে পারাটা তো এত সহজ নয়, সেই হিসেবে তাকে হার মানতে হচ্ছে। এদিকে এমভি ইয়াদ লঞ্চকে ওভারটেক করা প্রায় শেষ হয়ে গেল ধরাশয়ী। 4 নম্বর ওভারটেক মোটামুটি কমপ্লিট বলা যায়। তারপরেও ইয়াদ 1 লঞ্চের যে গতিটা দেখা যাচ্ছে এখান থেকে, তার হালের সামনে থেকে পানি কাটার দৃশ্যটা একদম অসাধারণ। তো নিচে গিয়ে একটু ভিডিও করার দরকার ছিল, ছাদের একদম উপরে উঠে বসে রয়েছি, তারপরেও একটু সাইডে গিয়ে ভিডিওটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই গতিতে ওভারটেক খেয়ে গেল, আর ওদিকে রায়হান 1 তুমুল গতি নিয়ে আগে আসতেছে। এবার দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 5 নম্বর ওটি, 5 নম্বর শিকার এমভি নড়িয়া 4। এটা চরমৈদ ঘাট, চাবিকাঠা, নারায়ণগঞ্জ, মোহনপুর, সুরেশ্বর, মুলৎফগঞ্জ, নড়িয়া, এই রুটে চলাচলকারী এমভি নড়িয়া 4। তো এই লঞ্চটার মাধ্যমে অ্যাডভেঞ্চার 9 তার 5 নম্বর ওভারটেক সম্পূর্ণ করলো, এবং সম্ভবত 6 নম্বরটাও এখনই হয়ে যাবে। তো স্বর্ণদ্বীপ প্লাসকে দেখা যাচ্ছে, ঢাকা ডেমুডা ঢাকা। তো ডেমুডা রুটের স্বর্ণদ্বীপ প্লাস এই মুহূর্তে নাগালে রয়েছে, এবং পুবালি 6কেও দেখা যাচ্ছে, ঢাকা দশমিনা কোরালিয়া খেপুপাড়া রুটের। এই দুইটা লঞ্চকেও একদম নাগালে দেখা যাচ্ছে। দেখা যাক কাকে আগে হয় কাকে পরে হয়। আর যেই মুহূর্তে আমরা এই পাশ থেকে এই অবস্থাটা দেখাচ্ছি, সেই মুহূর্তে আমাদের ওই পাশ থেকে ঠিক নিউসান 10কে ওভারটেক করা হচ্ছে। আমরা এই পাশের অবস্থাটা দেখে তারপরে ওই পাশে চলে যাব। অ্যাডভেঞ্চার 9 এই মুহূর্তে তার গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে, যেটা আন্দাজ করতে পারছি, কারণ একসাথে এই পাশ থেকে 2টা, ওই পাশ থেকে 1টা নিউসান 10কেও একসাথে ওভারটেক করা হচ্ছে। তো 3টা লঞ্চকে একসাথে ওভারটেক করতেছে অ্যাডভেঞ্চার 9। পুবালি 6 এবং স্বর্ণদ্বীপ প্লাস এই 2টা লঞ্চকে ওভারটেক করার মাধ্যমে এই এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 6 ও 7 নম্বর ওটি পূরণ হলো। মানে আজকের ভাষায় 6 ও 7 নম্বর শিকার পাকড়াও করা হলো।
দেখেন এখান থেকে যা দেখা যাচ্ছে যে পূবালী 6-এর চেয়ে স্বর্ণদ্বীপ প্লাসের গতি অনেকটা বেশি মনে হচ্ছে, কারণ সে ওই পাশ থেকে পূবালী 6-কেও কাটিয়ে উঠে আসতেছে। তো যাই হোক, 6 ও 7 নম্বর ওভারটেক এই পাশ থেকে পূরণ হলো, তো আমরা এখন ওই পাশটায় গিয়ে দেখব। এদিক থেকে নিউসান 10-কেও ওভারটেক করা শেষ হয়ে গিয়েছে, তো এটাকে ধরলে 8 নম্বর, হ্যাঁ 8 নম্বর ওভারটেক কমপ্লিট হলো। আর অন্যদিকে দেখেন পটুয়াখালী রুটের প্রিন্স রায়হান 1, সে কিন্তু আমাদের একদম বাম্পার ধরে আগায় আসতেছে এবং অ্যাডভেঞ্চার 9-কে এক প্রকার ওভারটেক করার প্রচেষ্টা চলতেছে তার পক্ষ থেকে। আর তার গতিটা যদি একটু দেখেন, তুমুল গতিতে এগিয়ে আসতেছে এবং চরমনাইয়ের মুসল্লিদের তাকবীর ধ্বনি শোনা যাচ্ছে এখান থেকে। তো প্রিন্স রায়হান 1 প্রথমে অ্যাডভেঞ্চার 9-এর হাতে ওভারটেক খেলেও এখন কিন্তু সে আবার ওটি ব্যাক দিচ্ছে। তো যাই হোক, অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 8 নম্বর ওভারটেক কমপ্লিট হলো এই নিউসান 10-কে ওভারটেক করার মাধ্যমে। তো ওয়াহাব শিপিং লাইন্সের এমভি প্রিন্স রায়হান 1 সে অলরেডি তুমুল খেলা দেখাইতেছে এখন। তো 2 লঞ্চের মাঝে পানির পরিস্থিতিও খুবই মারাত্মক। মানে অ্যাডভেঞ্চার 9-কে খেয়ে দেওয়ার জন্যই তার এই আগমন। আল্লাহু আকবার। তো এক প্রকার অসাধ্য সাধন করে দেখিয়ে দিচ্ছে প্রিন্স রায়হান 1, অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক করে দিচ্ছে। অবশ্য যেখানে দাঁড়িয়েছি এখন লঞ্চটা এদিকে সরেও আসতে পারে। এদিকে অ্যাডভেঞ্চার 9-ও তার গতি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আঙ্গুটা বাড়াই দিছে। যান পিছে যান। আমি আসলে ভাবতেও পারি নাই যে অ্যাডভেঞ্চার 9 এইখানে গতি বাড়িয়ে দিবে। যান পিছে যান। এইখানে হ্যান্ড সাইন আর ইয়ানমারের কম্বিনেশন যে এভাবে কামব্যাক দিবে এটা বুঝতে পারি নাই। দেখেন ওইদিকে তাদের উত্তেজনার কারণে রায়হান 1 কিন্তু আবারও গতি বাড়িয়ে দিল। তুমুল উত্তেজনা, তারা আবার সামনে এগিয়ে যাচ্ছে। নারায়ে তাকবীরের যে একটা ধ্বনি, নারায়ে তাকবীরের যে একটা আওয়াজ, নারায়ে তাকবীরের যে একটা পাওয়ার, সেই পাওয়ারে দেখেন প্রিন্স রায়হান 1 আবারও আগায় আসতেছে। আল্লাহু আকবার। পুনরায় রায়হান 1 আবার কামব্যাক দিল। তো এই পরিস্থিতিতে অ্যাডভেঞ্চার 9 আর পারবে কিনা সন্দেহ আছে, কারণ তার এই নতুন ইঞ্জিন দিয়ে সে ওইরকম গতি তুলবে কিনা সেটাও একটা ব্যাপার স্যাপার। তো ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিও একটু স্ক্রিপ্ট করে আমি চাচ্ছি একটু স্পিডটা দেখে নিব। তো দর্শক 20 কিলোমিটার গতিতেই দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ ম্যাক্স 26-এর একটা কোটা দেখতে পাচ্ছি আমরা। তো 20-19-এর ভিতরেই কিন্তু রায়হান 1-এর সাথে অ্যাডভেঞ্চার তার গতিযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রায়হান 1 যদি আমাদের বাম পাশ থেকে ওভারটেকের ট্রাই করতো তাহলে কিন্তু ভিউটা আরও সুন্দর আসতো। তো
তো যাই হোক, রায়হান এক তার যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও সে সফলতা অর্জন করতে পারে নাই। সমানে সমান চলতেছে লড়াই। এরকম টান টান উত্তেজনার মাঝে ইঞ্জিন রুমে না গিয়ে পারছি না, যদিও সম্পূর্ণ লঞ্চের ডেক জুড়ে দিনই মাহফিলে যোগদানকারী মুসল্লিরা শুয়ে রয়েছে। তো তাদেরকে পাশ কাটিয়ে আমাকে ইঞ্জিন রুমে যেতে হচ্ছে। অ্যাডভেঞ্চার নয় ইঞ্জিন পরিবর্তনের পরে আর এই লঞ্চে আমি উঠি নাই। এই একটা গিয়ার বক্স, আগে রিয়ানমারের গিয়ার বক্স মনে হচ্ছে। তো ইঞ্জিন রুমে চলে আসলাম। আপনারা দেখলেন বর্তমান মানে নতুন ইনস্টল করা হ্যান্ডসাইন ইঞ্জিন। এখানে কথা না বলাই ভালো, শুধু আওয়াজের কারণে। আর এই পাশে রয়েছে সেই পুরনো দাপটের আরেক নাম ইয়ানমার ব্র্যান্ড, এবং এখন প্রপোলার থ্রাস্টটা একটু দেখেন, মানে জাস্ট আপনার মনেই হবে না যে এখানে ইয়ানমার এবং হ্যান্ডসাইনের কম্বিনেশন চলতেছে। আমার কাছে সেই আগের দুই ইয়ানমারই মনে হচ্ছে। তো আপাতত অ্যাডভেঞ্চার 9-এর যে রেজাল্ট সেটা মাশাআল্লাহ ভালো দেখতেছি, কোনো দিক দিয়ে কম নয়। এবং রায়হান একের সাথে তুমুল লড়াই আমরা দেখতে পেয়েছি, এখনও চলতেছে। তো এবার সামনে গিয়ে দেখি। তো আজকে রায়হান এক এই অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক করবে এরকম একটা চিন্তাভাবনা, এরকম একটা পণ করেই হয়তো মাঠে নেমেছে। এবং দেখেন শেষ পর্যন্ত তার দুর্দান্ত গতি প্রোভাইড করে অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক করে দিল অলরেডি। অ্যাডভেঞ্চার 9 ধরাশয়ী খেয়ে গেল একটা জাহাজের কাছে, এবং রায়হান এক যা দেখাচ্ছে আজকে লাজবাব লাজবাব। তো যাই হোক, প্রথমে ঘাট ছেড়েই অ্যাডভেঞ্চার 9-এর কাছে ধরাশয়ী হলেও পরবর্তীতে কিন্তু সে অ্যাডভেঞ্চার 9-কে ওটি ব্যাক দিতে একদমই সক্ষম হয়েছে। এবং আমাদের সামনে নতুন রঙের প্রলেপ দেয়া কীর্তনখোলা 10-কে দেখা যাচ্ছে। তো রায়হান এক এবার হয়তো কীর্তনখোলা 10-কেও একই সাথে ওভারটেক করে ফেলবে। অ্যাডভেঞ্চারের গতি হোয়াট! প্রিয় দর্শক, ভিডিওর পার্ট 1 এখানেই শেষ করতেছি। যদিও পার্ট ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপরে অনেক লম্বা সফর, মাত্র কালীগঞ্জ পর্যন্ত আসলাম। তো বাকি ভিডিও ইনশাল্লাহ পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে, হয়তো আগামীকালকেও চলে আসতে পারে। তো দেখার অগ্রিম আমন্ত্রণ থাকলো। আর এই ভিডিওর বাকি যে অল্প একটু আছে সেটুকু দেখে যাবেন ইনশাআল্লাহ, আর আপনাদের দায়িত্বগুলো পালন করে যাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। শেষে কাণ্ড দেখেন, রায়হান একের কাণ্ড দেখেন। প্রথমে অ্যাডভেঞ্চার 9, তারপরে কীর্তনখোলা 10।